أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আমি হাবিবকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে জুড়ে বলেন না সুবহানাল্লাহ এই একটা কবিতাও পাঠ করতেছি দেখেন এই বালাগুল উলা এটা আল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নাজারানার একটি ছন্দ বা কবিতা এই যে বালাগুল উলা যে দিরুদ যেটা লেখা আছে এটা কিন্তু কোন হাদিসের গ্রন্থে নাই হাদিসের কোন কিতাবে নাই এটা আমাদের বিখ্যাত কবি হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ এর বানানো কবিতা এই কবিতার পিছনে একটি গল্প আছে গল্পটা কি উনি আল্লাহ রাসূলের শানে কিছু লেখার ইচ্ছা করছেন তো উনি ইচ্ছা করতে যায় লেখা শুরু করছে ওনার সাথে ছন্দ মিলে লিখতেছেন আসিমুল জাসিমুল সালিমুল ওয়াসিম হালিমুল করিমুল নবিয়ুল করিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله এই পর্যন্ত দেখছি এরপরের অংশ কি হবে উনি মিলাইতে পারতেছেন এটা নিয়ে খুব পেরেশান এরপরের অংশ কি হবে তো এই পেরেশানির মধ্য দিয়ে উনি যখন ঘুমানোর পরে আল্লাহর কি মুরজি ঘুমানোর পরে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারে ধরে বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে লক্ষ্য করে বলে ও সাদি তারপরে কি বানাবে কি লিখবে বুঝতে সারা লিখে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এখন এই যে কথাটা হাদিসের অন্য গ্রন্থ আছে রুয়াউল মুমিন হাক্কুন যে মুমিনের স্বপ্ন সত্য আর এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় হয়েছে এটার গ্রহণীয়তা থেকে বোঝা যায় এই দুটা আলেম জালেম মূর্খ সবারই মুখস্থ আল্লাহর কি বলছে তো এই যে দেখেন নবীর প্রতি ভালোবাসা স্থাপন করতে গিয়ে উনি কলম ধরেছেন আল্লাহ রাসূল স্বপ্নে সাক্ষাৎ করেছেন প্রিয় হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা স্থাপন করার গত জুমায় আমরা যে আলোচনা করেছিলাম তার সার নির্দেশ এরকম যে আল্লাহ রাসূল যেহেতু আল্লাহ তাআলা পরে এই মানুষের পর সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর রাসূল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দয়াবান আল্লাহর পরে আবার আল্লাহর আগে এক নম্বরে হলো আল্লাহ আল্লাহর দয়া কোনো নেই সেটা তো অসীম দয়ালু তার নামই অসীম রহমান বাকি আল্লাহর পরবর্তীতে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে মায়াবী এবং দয়াবী হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে মহব্বত করেছেন আর কোরআনের ঘোষণা হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান যে মহব্বতের বদলা কেবল মহব্বত দিয়েই দেওয়া জন্য সেই জন্য রাসূল বলছিলেন গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আমি একজন উম্মত হিসাবে আল্লাহ রাসূলকে আমার সবকিছুর চাইতে ভালোবাসা দিতে হবে প্রিয় হাজিরিন এই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আজকে আরো কিছু আলোচনা শুনি হাদিসের কিতাব থেকে প্রিয় হাজিরিন মুসলিম শরীফের বর্ণনায় এই হাদিসটা এসেছে এভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান বাপ দাদা স্ত্রী পুত্র সম্পদ এমনকি দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে হাদিসটা বর্ণনা উনি বলেন আন আব্দুল্লাহ ইবনে হিশাম قال
كنا مع النبي صلى الله عليه وسلم فجاء عمر فأخذ بيد عمر আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন ওমর আসার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের হাত ধরলেন হাত ধরার পর ওমর ডাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ও নবীজি আপনি আমার কাছে এই মুহূর্তে দুনিয়ার সবচাইতে প্রিয় আমার স্ত্রী পুত্র বাড়ি গাড়ি সন্তানাদি এমনকি দুনিয়ার সবচাইতে একমাত্র প্রিয়তম বস্তু হলেন আপনি জুড়ে বলেন না সুবহানাল্লাহ তবে ইল্লা মিন নাফসি তবে আমার জানের চাইতে প্রিয় না যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শব্দটুকু বললেন সাথে সাথে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যখন এই কথা বললেন নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি নাই তবে অন্য সকল বস্তু থেকে মহব্বত করি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলেন ও ওমর তুমি এখনো পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারো নাই প্রিয় হাজির এরপরে আছে ফাকালা ওমর লা আনবাল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি প্রিয় হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম করে বলি ওমর তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি হাবিব তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হব প্রিয় হাজির এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দটার মধ্যে কসম শব্দ আছে ওয়াল্লাহি লা লা হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা এটা হলো হাদিসের শব্দ ওয়াল্লাহি আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম ওই সত্তার কসম যার হাতে আমার জীবন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে আমার জীবন যে তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না প্রিয় হাজিরিন এর পরক্ষণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি সুবহানাল্লাহ বেশি সময় দেরি হয় নাই পা শব্দ আসছে পা এটাকে হরকাত বলে এটা মানে পর অতঃপরের অর্থে ব্যবহার হয় অতঃপর অর্থের ভিতরে দুই ভাবে হইতে পারে পর পর মানে লাগাতার আরেকটা হলো আজকে আবার আগামী জুমায় তাহলে একটা সপ্তাহ মাঝখানে রয়ে গেল না এরকম আরবিতে অনেক শব্দ আছে পা শব্দটা ব্যবহার হয় যে একটা সময় থেকে আরেকটা সময়ের ভিতরে পুরো তারতম্য থাকে না কোনো সুযোগ থাকে না সময় থাকে না তো শব্দ এসছে ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ও নবীজি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি এখন এই মুহূর্তে আমি সারা দুনিয়ার চাইতে এমনকি আমার সন্তান সন্ততি ব্যবসায়ী এমনকি আমার জীবনের চাইতে একমাত্র প্রিয়তম বস্তু হলেন আপনি বলেন না সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় আরেক হাদিসে এসেছে এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আইসা বলেন ওগো নবীজি মাতাস সাআতু কিয়ামত কখন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন মা আদাদতা লিসা ও বেদুইন ব্যক্তি তুমি এই কিয়ামতের জন্য
প্রস্তুতি নিয়েছো। বন্ধুরা আমার, উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, এই কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিছো? ওই সাহাবী কি উত্তর দেয় শুনলে অবাক হয়ে যাবেন। উনি উত্তর করেন, আমি প্রস্তুতি নিছি হলো হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী উত্তর করেন, ওগো নবীজি, এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায়, আমি আপনি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছি। বলে কি প্রস্তুতি নিছ? প্রস্তুতি হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে ভালোবাসি। ধরে বলেন সুবহানাল্লাহ। উনি মৃত্যুর প্রস্তুতি নিছে কি বইরা? আল্লাহ রাসূলের ভালোবাসা স্থাপন করবে। প্রিয় হাজিরিন, এইভাবে সাহাবায়ে কেরামের মনের অবস্থা এরকম, এক এক সময় এক এক অবস্থা হইতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যে ভালোবাসার কথা আরেক হাদিসের মধ্যে আসছে। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, যখন এই কিয়ামত হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন তো হয়তো আমরা যদি জান্নাতে যাই, তাহলে হয়তো আপনার সাথে সাক্ষাৎ হবে না। কেননা আপনি তো হলেন নবী, আপনার স্তর হবে হলো আম্বিয়া কেরামের সাথে, আর আমরা তো হলাম বান্দা, আমাদের স্তর হবে নিম্ন জান্নাতে। তাই আমি তো আপনার সাথে থাকতে পারবো না। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না। কোরআনে আসছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আল্লাহর তরফ থেকেই বলতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে বানায় কোনো কথা বলে নাই। তো ওই সাহাবীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাসূল কিছুটা বিলম্ব করেন। তারপরে ওই সাহাবীর প্রশ্নের উত্তর প্রদান করতে গিয়ে সূরা নিসার এক আয়াত নাযিল হয়। ওই আয়াতে আসছে, ওয়ামাইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে দুনিয়ার জগতে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা কিয়ামতের ময়দানে এবং পরবর্তী জীবনে পরকালীন জীবনে থাকবে ওই সমস্ত লোকদের সাথে যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন। বলে কারা? মিনান নাবিয়্যিন, তারা থাকবে নবীদের সাথে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি হাবিবকে মহব্বত করবে, সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসার নাজরানা দিয়েছেন। এই পর্যন্ত তো আমরা খায়রুল কুরুনের গল্প শুনতেছি। এই ইদানিং কালে আমাদের মাদ্রাসাতে একটা কিতাব পড়ানো হয়, মোল্লা জামি রাহমাতুল্লাহ আলাইহি শরহে জামি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পরিমাণ ভালোবাসা স্থাপনা করেছেন। 2 মিনিটে গল্পটা বলছি, খেয়াল করে শুনেন। মোল্লা জামি উনি মক্কায় গেছেন হজ করার জন্য। তো মক্কায় যাওয়ার পরে মদিনায় না গেলে কি আর আশিকদের হৃদয় কি ঠান্ডা হয়? প্রিয় হাজিরিন, উনি যেহেতু
হজ করতে মক্কায় যাবেন এবং মদিনায়ও যাবেন। এই জন্য রাসূলের শানে কিছু তিনি কবিতা আবৃত্তি করলেন, অনেক লম্বা কবিতা। সেইগুলো নিয়ে আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়ায় পাঠ করবে আর শোনাবে। প্রিয় হাজিরিন, যখন উনি হজের কার্যাবলী শেষ করে এইবার মদিনার পথে রওনা হয়ে যাবেন, বন্ধুরা আমার খুব খেয়াল দিয়ে কথাটা শুনবেন। তখন ওই সময়কার যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন, যিনি আমিরে হক ছিলেন, ওনাকে স্বপ্নের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় কোন অবস্থাতেই যেন আব্দুর রহমান জামি আমার রওজার কাছে না আসতে পারে। প্রিয় হাজিরিন, উনি যখন হজের কাজ শেষ করে আব্দুর রহমান জামি হজের কাজ শেষ করে রওজার উদ্দেশ্যে রওনা হবেন, তুমি সে বাধা দিয়েছে কষ্টের মধ্যে, তোমার জন্য রওজাতে যাওয়া সম্ভব হবে না, মদিনাতে যাওয়া সম্ভব হবে না, বাধা এসে গেছে। কিন্তু আশিক উনি নবীর প্রেমিক, তা দিল মানে না। এই জন্য প্রাথমিক পর্যায়ে ওনার সুরত পরিবর্তন করছে, কিন্তু শরীর সুরত পরিবর্তন করার পরে আবার পুলিশরা তাকে ধরে ফেলার পর এইভাবে তিনবার আব্দুর রহমান জামিকে আটকানো হয়। সর্বশেষ আমিরে মজলিস, আমিরে হজ তাকে ধমক দেয় যে তুমি মদিনায় যাইতে পারবা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধ এসে গেছে। প্রিয় হাজিরিন, তারপরে ওই আব্দুর রহমান জামি কি করলেন, মদিনা থেকে যে ব্যবসায়ী কাফেলারা এসেছিল ব্যবসার মাল নিয়ে, তাদের সাথে কন্ট্রাক্ট করলেন, ও ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার হাবিব মদিনায় যেতে চাই, কিন্তু বাধা সরকারি ভাবে আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি তো যেতে তো পারবো না। এই জন্য তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আবেদন, এর জন্য আমি তোমাদেরকে পারিশ্রমিক দিব। কি আবেদন আব্দুর রহমান জামি একটু বলো না? উনি ডাক দিয়া বলেন, তোমরা যে মাল সামানা বস্তার মধ্যে প্যাকেট করবে, ওই প্যাকেটের বস্তার প্যাকেটের মধ্যে আমি আব্দুর রহমান জামিকে প্যাকেটের মধ্যে ভরে দিব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই ব্যবসায়ীরা তার কথা মতো একটা বস্তার ভিতরে ভরে মুঠি বেঁধে এরপরে মাল গাড়ির মধ্যে উঠায় যখন নিয়ে যায় মদিনার পানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে হজকে আবার জানায় দেয়, আব্দুর রহমান জামিকে আটকাও না কেন, সে তো এসে যাচ্ছে। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, এই অবস্থার মধ্যে দিয়ে যখন আবার চেক করতে কিভাবে সে যায়, এভাবে মাল সামানা চেক করতে করতে এক পর্যায়ে যেই বস্তার ভিতরে আব্দুর রহমান জামি ছিল, ওই বস্তা খুলে দেখতে পায় আব্দুর রহমান জামি লুকিয়ে মদিনার পানে ছুটে যায়। বন্ধুরা আমার, তখন ওই আমিরে হজ উনার সাথে অনেক দুর্ব্যবহার করে, অনেক বাজে ব্যবহার করে, তোমাকে তিনবার নিষেধ করার পরও তুমি কেন মদিনার পানে ছুটে যাও, এটা তো তোমার মস্ত বড় অন্যায়, অনেক বাজে ভাবে গালাগালি করে। ওই পরের দিন রাত্রে স্বপ্নে দেখে আমিরে হজকে আল্লাহর রাসূল জানায় দেয়, ও আমিরে হজ, তোমাকে বলেছিলাম আব্দুর রহমান জামিকে আটকাইতে, তার সাথে দুর্ব্যবহার করার জন্য বলি নাই, কেননা তাকে আমি এখানে আসতে দেই না এই কারণে না যে তিনি আমার একজন অপরাধী এমনটা না, বরং আমি এই কারণে তাকে আসতে দিতেছি না, কারণ সে যে কবিতাগুলি বানাইছে সেই কবিতাগুলো যদি আমার রোজার সামনে আসিয়া পাঠ করে, আমি নবীর জন্য রোজা থাকা সম্ভব হবে না, উঠে যেতে হবে। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, আব্দুর রহমান জামিকে লক্ষ্য করে বলে সে কোনো অপরাধী না। আর দেখো আমির হজকে লক্ষ্য করে আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে বলতেছেন যে দেখো, আমি যেদিন কবর থেকে উঠে যাব, রোজা থেকে উঠে যাব, সেই দিন এই দুনিয়ার ঠিক থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এখন যেহেতু কিয়ামতের সময় হয় নাই, তাই আব্দুর রহমান জামিকে আটকানোর কথা বলেছিলাম। বন্ধুরা আমার, আব্দুর রহমান জামি সেই কি কবিতা বানাইছিলেন, তিনটা কবিতা শোনায় দিই। বলেন, জমাহজরি বরামদ জান আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম লাখির রাহমাতাল লিল আলামিন বরার বরাল গলবি ইয়ামিনি। বন্ধুরা আমার,
কবিতার অর্থগুলো চমৎকার। ওগো নবীজি, আপনি চলে যাওয়ার পর থেকে দুনিয়ার মধ্যে শুধুমাত্র দুর্যোগ এসেছে, ঈমানের উপর আক্রমণ আসতেছে। আপনি একটু রোজা থেকে আপনার চেহারা মুবারক দেখান না, আপনার চেহারা আলোর দ্বারা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। এরকম অনেক দীর্ঘ একটি কবিতা। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, আরেক বন্ধু বুজুর্গের কথা বলে আপনারা ভালো করে নামটা জানেন, জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির পীর হলো উসমানে হারুনি। জুনাইদ বাগদাদি ছিল ফার্সি ভাষায়, আর উসমানে হারুনি ছিল আরবি ভাষায়। উসমানে হারুনির কাছে যখন মারেফত শিকার জন্য গেল, নিজের সংশোধনী শিকার জন্য গেল, তাহাজ্জুদের পরে উনি কবিতা আবৃত্তি করতেন মদিনার শানে। বন্ধুরা আমার, উনি পড়তে থাকতেন, নাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লুট নিয়াও, নাই জিন্দেগি মে একবার মদিনা যাও। উসমানে হারুনি ওই উনার ভাষা তো বুঝতেন না, যেই তো পারছি, তবে মদিনা মদিনা শব্দটা শুনতে পাই। উনি জুনাইদ বাগদাদিকে লক্ষ্য করে বলে, মা জিদ্দা তাকুল, মা জিদ্দা তাকুল, ও জুনাইদ তুমি কি পড়ো, আবার পড়ো, আবার পড়ো মদিনার প্রেম। প্রিয় হাজিরিন, এখানে শেষ নয়, আপনারাও দেখেছেন স্বাধীনতার পরে আব্দুল আলীম যেই গজলটা উনি পড়েছিলেন স্বাধীনতার পরে, রেডিওতে বাজত, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনার সামনে। ওই সময় কিন্তু কোন এরকম ফেসবুক আবিষ্কার হয় নাই, ইউটিউব হয় নাই, শুধু এফএম রেডিও এটা ছিল। কিন্তু ইতিহাসবিদরা কি বলে যে আব্দুল আলীম জনগণের টাকায় উনি রওজা শরীফে গেছে। এই জন্য রসুলের প্রতি টান প্রত্যেকেই তার বিভিন্ন অঙ্গভঙ্গিমায় পেশ করছে। এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা। এখন আসেন, যদি আল্লাহ রসুলের প্রতি আমার এই ভালোবাসা না হয় তাহলে কি হবে? এই ব্যাপারে কোরআন কি বলে? সূরা তাওবার 24 নম্বর আয়াত। এতক্ষণ শুনছেন ভালো দিকটা, এবার মন্দটা দিকটা শুনলেন না? যদি আমার ভিতরে সেই ভালোবাসা না আসে তাহলে এর কি ফল, কি ভয়ান, সেটাও আমাদের জানা জরুরি। কেননা কবি বলেন, তুমি যদি ভালো কাজ করতেও না পারো, অন্তরকে খারাপ কাজ কখনো করিও না। সেই হিসাবে আমরা এবার জেনে নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানাদির চাইতে, আমার ইন্ডাস্ট্রি থেকে, আমার বাসভবন থেকে, এমনকি আমার দুনিয়াদারির চাইতে যদি ভালোবাসা না দেই তাহলে কি হবে? আল্লাহর কোরআন ঘোষণা করেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশীরাতুকুম وتجارة ومساكن ترضونها وتجارة تخشون كسادها أحب إليه من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বন্ধুরা আমার, এই আয়াতে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ও গো নবীজি আপনি বলে দিন, যদি এমন হয় ইনকানা বাউকুম, তোমাদের বাপ ও দাদা, তোমাদের বুদ্ধিও সম্পর্কীয় ব্যক্তিরা এবং তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং তোমাদের বাসভবন এবং অন্যান্য ব্যস্ততা, এগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, বলে কেমন? মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তিনটা বিষয় চলে আসছে। তিন বিষয়ের একটা হলো যদি আল্লাহর থেকে এগুলো তোমার ভিতরে মহব্বত বেশি লাগে। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এইগুলোর প্রতি মহব্বত বেশি লাগে। তিন নম্বর, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করার মন
মানসিকতার থেকে যদি তোমার এগুলোর প্রতি ভালোবাসা বেশি বেশি থাকে, আল্লাহ ঘোষণা করে দিলেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো যে তোমরা যদি তোমাদের দিলের ভিতরে এগুলোর মহব্বত এই তিনটা থেকে বেশি রাখো, এসে যাবে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি এসে যাবে। বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির লেখেন, বন্ধুরা আমার, যদি কেউ কারো অন্তরে এমন হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার বাবার প্রতি ভালোবাসা বেশি, তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, সম্পদের প্রতি ভালোবাসা বেশি, নিজের দলের নেতার প্রতি ভালোবাসা বেশি, কর্মীর প্রতি ভালোবাসা বেশি, বাসভবনের প্রতি ভালোবাসা বেশি, ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা বেশি, কিন্তু যদি কারো ভিতরে এই গুণ এসে যায়, রাসূলের প্রতি ততটুকু ভালোবাসা আসে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতেই কোন শাস্তির মুখোমুখি করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন শুধু এমনটাই নয় যে দুনিয়া এবং পরকালীন শাস্তি তার জন্য নির্ধারিত হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানেও শেষ নয়, হযরত আল্লামা জমুকশরী রাহিমাহুল্লাহ বলেন যে এখানে একটা সতর্কীকরণ করা হয়েছে। বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসা দিলে লাভ, না দিলে ক্ষতি, তাহলে ভালোবাসার মাধ্যমে আমি ঈমানদার প্রমাণিত হব। এখন আসেন, সবার মনে মনে একটা প্রশ্ন আসতেছে না যে আসলেই কি আমি আল্লাহ রাসূলকে ততটুকু ভালোবাসি কিনা? আমার মনের ভিতরে, আমার ভিতরে এই যে যেগুলো বললাম, সন্তানের চাইতে, বাবা মার চাইতে, ইন্ডাস্ট্রির থেকে, বাসভবন থেকে, নেতার থেকে, নেত্রীর থেকে, কর্মীর থেকে, সমস্ত কিছু থেকে আমার অন্তরে সেই ভালোবাসা হয়েছে কিনা নিজেকে প্রশ্ন করি, অ্যানালাইসিস করি, দেখবেন উত্তর এসে যাবে। অবশ্যই এই উত্তর এসে বেশিরভাগ ক্ষেত্রে না উত্তর দেয়। বন্ধুরা আমার, এই জন্য এই মহব্বতের আবার একটা ব্যাখ্যা রয়েছে, নাহলে অনেকেই ভুল বুঝবে, অনেকে হতাশা হয়ে যাবেন যে এই কি আমার তো এমন হয় না, যদি আমার চোখের সামনে আমার সন্তানের একটা মুসিবত হয়, আমার কলিজায় আঘাত লাগে, আমার চোখের সামনে আমার স্ত্রীর বিরুদ্ধে হলে আমি সইতে পারি না, আমার সামনে আমার বাবার উপর আক্রমণ হলে আমি সন্তান হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। বন্ধুরা আমার, এবার যখন রাসূলকে গালি দেয় তাহলে আমি কি চুপ করে বসে থাকি কিনা? যখন রাসূলকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হয় তখন আমি চুপ করে থাকি কিনা? এখান থেকেই তো পরীক্ষা হয়ে যায় আমার ভিতরে কতটুকু ঈমান আছে। বন্ধুরা আমার, এই এখন এখানে আরেকটা বিষয় বোঝা যে আমরা যে সন্তানাদির প্রতি মহব্বত করি, বাবা মার প্রতি মহব্বত করি, এই মহব্বতটা হলো মহব্বতে তবেঈ, অর্থাৎ স্বভাবজাত মহব্বত। মহব্বত তিন প্রকার, একটা হলো মহব্বতে তবে ঈমানি, আরেকটা হলো মহব্বতে আকলি, আরেকটা হলো মহব্বতে তবেঈ। মহব্বতে ঈমানি বলতে ঈমানের দাবিতে ভালোবাসা। কিসের দাবিতে? ঈমানের দাবিতে ভালোবাসা। তো হাদিসের মধ্যে যে বলা হয়েছে এবং এতক্ষণ যে আলোচনা করলাম, এটা হলো ঈমানের দাবিতে, আপনার ঈমানের দাবিতে সন্তানাদির চাইতে ভালোবাসা বেশি থাকতে হবে। বন্ধুরা আমার, আর সন্তানাদির প্রতি যে ভালোবাসা হয় সেটা হলো তবেঈ, অর্থাৎ স্বভাবজাত বস্তু মহব্বত। প্রিয় হাজিরিন, এখন আল্লামা ইবনুল আরাবী উনি লেখেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের মহব্বতে ঈমানি উদ্দেশ্য নিয়ে তরজমা করেন উনি, যে মহব্বতে ঈমানি উদ্দেশ্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে করতে একদিন তবিয়ত এমন হয়ে যাবে, রাসূলের কোন দুশমন যদি রাসূলকে কটাক্ষ করে, যেরকম নিজের সন্তানের উপর আঘাত আসে, নিজের বাবা মায়ের উপর আঘাত আসে যেরকম সহ্য করতে পারে না, ঠিক তেমনি ভাবে আপনি
যখন রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, রাসূলের প্রতি আপনার টান তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে 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 সেটা কবিয়তে জাতিগত স্বভাবজাত বস্তু পরিণত হয়ে যাবে। এখন মহব্বতের স্কেলটা কি, এটাই বলতে চাইছিলাম আজকে। আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি কিনা সেটার স্কেল কি আল্লাহ রাসূল এক হাদিসে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, বন্ধুরা আমার রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করে। প্রিয় হাজিরিন, তাহলে এই স্কেল থেকে আমরা কি বুঝলাম? আমি যে দাবি করি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আশিকে রাসূল দাবি করি, এই আশিকে রাসূল হওয়া, আল্লাহ রাসূলের প্রেমিক হওয়া, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, মুহিব হওয়া, এটার একমাত্র দলিল হলো ইত্তেবায়ে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করে। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করবে সে জান্নাতের ভিতরে, কানা মাই ফিল জান্নাত, জান্নাতের ভিতরে থাকবে। কেননা বন্ধুরা আমার, নকশে কদম নবী কি হ্যায়, জান্নাত কি রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায়, সুন্নাত কি রাস্তে, আল্লাহর নবীর পদযুগল হলো জান্নাতের পথে, আর তোমাকে আল্লাহ পর্যন্ত মিলায় নিবে সুন্নতের পথে। যারা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখন যদি আমি আল্লাহ রাসূলের অনুসরণ করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তাহলে এই আয়াতের মধ্যে দুইটা ফজিলত বর্ণনা করা হয়েছে। দুইটা ফজিলত কি? আমি যদি আল্লাহ রাসূলের ইত্তেবা করি, এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহর প্রিয় করে নেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে প্রথম ফজিলত কি? আমাকে তোমাকে আল্লাহ তাআলা তার প্রিয় করে নেবেন। দুই নম্বর, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি যে আকাম কুকাম করি, আমি যে গুনাহ করি, এই গুনাহগুলো ভালোবাসার খাতিরে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুক। একটা কিতাবের নাম বলে দিই, সুন্নতে জিন্দেগি, এরপরে আহকামে জিন্দেগি, বিভিন্ন কিতাব আছে। এখানে মৃত্যু থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজের সুন্নত তরিকা আছে, কিভাবে নামাজ পড়বেন, মসজিদে ঢুকবেন, সব আছে। এই জন্য বাংলাতে এরকম অনেক কিতাব আছে, আমরা যারা পড়তে জানি আমরা সেগুলো করে নিব, আর যারা না জানি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথা